এই হলো রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার খতিয়ান, যার পর পরীক্ষার বিধিতে বদল আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সরকার। কিন্তু সরকারের ভবিষ্যৎ ভাবনার মাঝে শিক্ষা মহলে যে প্রশ্নটা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে তা হলো টেট পরীক্ষা এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ আদৌ কতটা উজ্জ্বল। এবার টেটে পরীক্ষার্থীর সংখ্যাটা ছিল 17,51,000, তার মধ্যে কৃতকার্য মাত্র 18,793 জন। পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশের ডিগ্রির বহর তাক লাগিয়ে দেওয়ার মতো। উচ্চ মাধ্যমিক স্নাতক তো বটেই, পরীক্ষায় বসেছিলেন পিএইচডি উত্তীর্ণ অনেক প্রার্থীও। কিন্তু কচিকাঁচাদের পড়ানোর জন্য ন্যূনতম 60% নম্বরের গণ্ডিও পার করতে পারেননি 99% প্রার্থী। ফলে শিক্ষা মহলে প্রশ্ন উঠছে, ব্যর্থতার এই বিশাল হার কি রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলল না? শুরু থেকে অবশ্য টেটকে ঘিরে বিভ্রাট। একটা চাকরির জন্য পরীক্ষার দিনই কার্যত বাদুড় ছোলা হয়ে ট্রেনে বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন লক্ষ লক্ষ প্রার্থী। ট্রেন থেকে পড়ে আহত হন কয়েকজন। পর্ষদের ওয়েবসাইটে ভুল ঠিকানা দেখে বিভ্রান্ত হন বহু প্রার্থী। শেষমেশ অনেকে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেও পারেননি। কিন্তু এত সমস্যা পেরিয়ে পরীক্ষায় বসেও পাশের হারে করুণ দশা। টেটে পাশ করেছেন মাত্র 1% প্রার্থী, কিন্তু তাদের ভবিষ্যৎ তো ঝুলছে সরু সুতোয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগে টেট পরীক্ষার পর প্রশ্নপত্রকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয় চাকরি প্রার্থীদের একাংশ। তাদের অভিযোগ ছিল টেট পরীক্ষার প্রশ্নপত্র এনসিটিই নির্দেশিকার পরিপন্থী। সেই মামলায় আদালত অন্তর্বর্তী নির্দেশও জানায়, ফল প্রকাশ করা গেলেও নিয়োগের সময় চাকরি প্রার্থীদের জানিয়ে দিতে হবে যে এখনো মামলাটি নিষ্পত্তি হয়নি। ফলে মামলার রায়ের উপর নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে। ফলে যে 1% টেটে সফলভাবে উতরে গেলেন তাদের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত? ফলে সরকার যখন বিধি বদলের ভাবনায় ব্যস্ত, তখন টেটের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মেঘ শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।